পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশের এক প্রবীণ ফয়সাল আহমেদ ওরফে সাগর। পবিত্র হজ পালন প্রতিটা মুসলমানেরই আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নকে রঙিন করতে ভিন্ন রকম একটি পদ্ধতি বেছে নিলেন মৌলভীবাজার জেলার বড়খোলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এক যুবক। পায়ে হেঁটে আগামী 2025 সাল অনুষ্ঠেয় হজ পালনের উদ্দেশ্যে তিনি বিভাগীয় শহর সিলেটের খাস্তবি এলাকায় বাসা থেকে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে সেখান থেকে রওনা দিয়েছেন। গত 28 জুলাই 2024 ইংরেজি যুবকের নাম ফয়সাল আহমেদ সাগর, বয়স 50 বছর। তিনি মহরম মনোজ্জির আলীর পুত্র। এ বিষয়ে জানতে ফয়সাল আহমেদ ওরফে সাগরের সাথে যোগাযোগ করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কর্মী। ফয়সাল আহমেদ ওরফে সাগর এই সফরেই বাংলাদেশ ছাড়াও আরো অন্তত 6টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো ভারত, পাকিস্তান, ইরান, দুবাই, কাতার, সৌদি আরব। সফরের দূরত্ব 7810 কিলোমিটার কিংবা আরো একটি বেশি। কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার জুতেই পায়ে হাঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্নেই সাগর কি বলছেন। এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে দীর্ঘ পথে কেন তিনি পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্নের জবাবে ফয়সাল আহমেদ ওরফে সাগর বললেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজ বোনের ছেলে দুর্ঘটনাস্থলে মৃত্যুবরণ করে, কিন্তু তিনি অল্পের জন্য মহান আল্লাহ তাআলা কুদরত থেকে বেঁচে গেলেন। ঠিক সেই মুহূর্তে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন পরিপূর্ণ সুস্থতা ফিরে পেলে সুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে পবিত্র মক্কা নগরীতে পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে, কারণ হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর দূরান্তে সফর করতেন। ফয়সাল আহমেদ সাগর মনে করছেন এই দীর্ঘ পথে মহাসাগর, মরুভূমি তিনি সহজেই পাড়ি দিতে পারবেন, কারণ তার বিশ্বাস এই সফরে আল্লাহ তাকে পরিপূর্ণ সাহায্য করবেন। পবিত্র এই সফরে তার কোনো সঙ্গী আছেন কিনা জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, আমি একাই শুরুতে কয়েকজনের সাথে বিষয়টি শেয়ার করেছিলাম, কিন্তু তারা সাহস করেননি। পরে 1 বছর ধরে চিন্তা ভাবনার পরে আমি একাই মক্কার উদ্দেশ্যে বের হওয়ার সিদ্ধান্ত নিই। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে এবং সর্বস্তরের বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই আমার সালাম। আমি বাংলাদেশীয় নাগরিক, সিলেট আমার বাড়ি। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা শরীফ তাকিয়া গত 28 তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করিয়া বাংলাদেশ 3টা মসজিদ আমার মানত আছে, 3টা মসজিদের মানত শেষ করিয়া আপনারা ভারত প্রবেশ করতাম। ইনশাআল্লাহ এইটুকু দিয়ে আমি সম্পূর্ণ শেষ করিয়া ভারত প্রবেশ করছি। আমার মেন উদ্দেশ্য হইল গিয়ে আমার মানা আল্লাহর গড় তোয়াফ করা, সৌদি আরব গিয়ে আমি ইনশাআল্লাহ। তা আমি ইতিপূর্বে আপনারা করিমগঞ্জ পাড়ে দিয়া বদরপুর রোডে উঠছি, বদরপুর আজকে থাকবো ইনশাআল্লাহ। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তান যাওয়ার লাগে আমি একটা টেনশন করি। আর আপনার মাধ্যমে যদি আমার এমন কোনো মায়ার মানুষটা হয় আমার পাকিস্তান ভিসা করে দিবা, আমি আপনারা কাছে আশাবাদী। আর করিমগঞ্জের মানুষের যে ভালোবাসা আমার দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করবো। আপনারা যতটুকু আমার মায়া মহব্বত করছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যতটুকু মায়া মহব্বত করতে আমি দোয়া করি ইনশাআল্লাহ। এত উন্নত প্রযুক্তি থাকার পর আপনি পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্যটা কি? সর্বপ্রথম বললাম এটা আমার মানব মানে আমি একটা সড়ক দুর্ঘটনা করতাম 2020 সালত। আমার বাচ্চা মারা গেছে। আর আপনারা দেখার হচ্ছে আমার মাথার তখন স্পট আছে, আমি এক্সপিরিয়েন্স করছি। তাহলে আমার সুস্থ করলে আমি আল্লাহর কাছে করতাম। ওটা আমার মানব না, এটার পিছনে অন্য কোনো কারণ হতে পারে, আর্থিক বা আর্থিক থাকলে মনে করো আমি বিমানে যেতাম, এটা আমার মানা আছিল। কিন্তু আর্থিক নাই, সহযোগিতার চেষ্টা করতাম, মানুষ আমার বলতে যে মুখ করছেন না। এখন আল্লাহর কাছে কইছি আল্লাহ কবি কৌগত রমজানো যখন আমার নিজের খুব সম্পর্কের মানুষ আমার বয়সীরা 2জন মারা গেছেন, আমি দৌড়াইয়া গেলাম আল্লাহ আমি যখন অর্থ নাই আমার সমস্ত শরীর তোমার নামে মানছি, গরমে হইব আমি তোমার পথে চলবো ইনশাল্লাহ। আমার মারে কোয়ার করে মায়ে আমারে কইছেন আল্লাহর হাওলা। আমার ওয়াইফে কোয়ার করে আমার ওয়াইফে কইছেন যত সময় তুমি কাবা শরীফ মক্কা মদিনাত গেছো না তোয়াফ করছো না, তত সময় তুমি ফিরিয়ে আইও না। এত যদি তুমি মারা যাও
এখনো তোমার দাপন ধাপন করলেন যে আমার কোনো আর দাবি নাই। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী লাগি দোয়া করি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এই দীর্ঘ পর্যায়ে আপনি কোনটি দেশ পাড়ি দিতে চান? আমি আশা করি আপনারা ভারত পাড়ি দিয়ে পাকিস্তান যাইব, পাকিস্তান থেকে ইরান, ইরান থেকে দুবাই, দুবাই থেকে কাতার এই আমার কিছু মায়ের মানুষ আছেন, তারার মাধ্যমে তারার সহযোগিতায় আমি হজর সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদে আমি সহযোগিতা আজ বিকাল প্রায় 5টার দিকে পৌঁছে যাবেন উনি বদরপুরে গিয়ে। যারা বদরপুরে ওনার সাথে দেখা করার ইচ্ছুক ওনারা বদরপুরে এসে যোগাযোগ করবেন আর সাহায্য সহযোগিতা করবেন ওনাকে। আমাদের করিমগঞ্জ শহর হয়ে এই প্রথমই উনি পবিত্র মক্কার দিকে হজের দিকে রওনা দিয়েছেন। তাই ওনাকে সাহায্য সহযোগিতা করবেন উনি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি। যারা ওনাকে দেখার ইচ্ছুক ওরা রাস্তায় এসে ওনাকে দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন। উনি করিমগঞ্জ থেকে প্রায় 12টার আশপাশ উনি বাইপাস থেকে রওনা দিবেন। এবার আপনারা বিবেচনা করবেন যে হেঁটে কত সময় লাগবে এবং কত সময় পর উনি বদরপুরে গিয়ে পৌঁছবেন এবং আজ রাত উনি বদরপুরে কাটাবেন। আগামীকাল সকালে বদরপুর থেকে রওনা দেবেন উনি মেঘালয় হয়ে যাওয়ার জন্য।